আমাদের প্রিয় নবী পাকের জীবনী জিন্দেগানি, কোরআন হাদিসের বাণী 3 রাত্রি ব্যাপী আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক কোরআনে নবী সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের সার্বিক উন্নয়ন হেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র উত্তম নমুনা। সারা পৃথিবীর যত জাতি, তার মধ্যে যত কোয়ালিটি, সমস্ত মানুষের জন্য আল্লাহ বলছেন উত্তম নমুনা, আইডিয়াল নবী পাকের জীবনী। আপনি উঠবেন কিভাবে, বসবেন কিভাবে, সমাজ গড়বেন কিভাবে, বিয়ে কি করে কিভাবে করতে হয়, স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করতে হয়, বাবা মায়ের সঙ্গে কি ব্যবহার করতে হয়, ইত্যাদি ইত্যাদি, ব্যবসা কিভাবে করতে হয়, বিজনেস কিভাবে করতে হয়, সমস্ত কিছুর উত্তম নমুনা যদি দেখতে হয় তো পৃথিবীর আর কাউরির জীবনে খুঁজে পাওয়া যাবে না। 1,24,000 পয়গম্বর নবী দুনিয়াতে এসেছেন। আল্লাহ তাদেরও জীবনকে সমস্ত কোয়ালিটির মানুষের জন্য নমুনা বলেননি, কারণ আদম নবীও নবী। তবে কেউ যদি বলে আদম নবীর জীবনকে নমুনা বানিয়ে চলবো, তো প্রথম কথা হচ্ছে আদম নবীর বাপও নেই, মাও নেই। কেউ যদি বলে আমি ঈসা নবীর জীবনকে নমুনা বানিয়ে চলবো, তো হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আপনারা সকলে জানেন, ঈসা নবীর মা আছে কিন্তু বাবা নেই। কেউ যদি মনে করে কোন ঋষি, কোন মুনি, কোন পণ্ডিতের জীবনকে আমি আদর্শ করে চলবো, একটা কিছু না কিছু তার জীবনে আপনি অভাব পাবেন। একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যিনি দিয়ে গেছেন, আর মানুষের রূপে আল্লাহ যাকে পাঠিয়ে নিজের নূরকে এই মানব জাতির কল্যাণার্থে মানুষের রূপ দিয়ে আমার নবীর জীবনকে সারা পৃথিবীর সর্ব কোয়ালিটির মানুষের জন্য নমুনা বলেছেন। একটা গরিব যে খেতে পায় না, সে যদি মনে করে নবী পাকের জীবনটা কি আমার জন্য নমুনা হতে পারে, তো অবশ্যই সে খুঁজে পাবে যে আল্লাহ যাকে দুজাহানের বাদশাহ বানিয়ে পাঠিয়েছিল, সে নবী কখনো 3 দিনও না খেয়ে কাটিয়েছেন, কখনো 7 দিনও না খেয়ে কাটিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন ব্যবসায়িক যদি মনে করে বিজনেস কিভাবে করব, আইডিয়াল নবীকে বানাবো, নবীর জীবনে কি এটা আছে, সেও খুঁজে পাবে। আমার নবী তালিমে উম্মতের জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য ব্যবসাও করেছে। হযরতে কেরামি একটা ছাগলের রাখাল যদি মনে করে আমার জন্য কি নবীর জীবন নমুনা হতে পারে, তো নবী তো রাখাল নয় আমার, তবে রাখালদের সাথে আল্লাহর নবী মাঠেও গিয়েছেন, গিয়ে তাদের জন্য নমুনা রেখে গেছেন। এভাবে আমি যদি আপনাকে দেখাই জীবনের সর্ব কোয়ালিটির মানুষের জন্য একটা পাহুলমান যোদ্ধা,
কি বলা হয় যারা ওই যে কুস্তি লড়ে তাদেরকে কি বলে? পালোয়ান। পালোয়ান যদি মনে করে আমার জন্য কি নবীর জীবনী নমুনা হতে পারে, তা আমার নবী সেও করে দেখিয়েছেন। আরবে একটা পাহলমান ছিল যার নাম রুক্কানা। সে রুক্কানা পাহলমান বলেছিল, আপনি যদি আমাকে হারিয়ে দিতে পারেন আমি আপনার দিন ধর্ম কবুল করে নিব। আমার নবী তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে গ্রহণ করে তার সঙ্গে কুস্তি লড়েছিলেন এবং একবার নয় দুবার নয় রুক্কানা পাহলমানকে 3 আছাড় মেরেছে। তখন সে কলমা পড়ে মুসলমান হয়েছে। হাজরাতে গেরামি, এই জন্য কোন ঋষি কোন মুনির জীবনী আমার আপনার জন্য আদর্শ হতে পারে না, কোন সন্ন্যাসীর জীবন হতে পারে না। কারণ যে সন্ন্যাসী ওর বউ নেই, ওর বাচ্চাও নেই। আমি আপনি বিয়ে করব তো নমুনা কাকে বানাবো? এই জন্য নবী আমার বিয়েও করেছেন, আর একটা নাই কয়েকটা করেছেন। বাল বাচ্চা, বিবি, ছেলে মেয়ে, তাদের সঙ্গে কি ব্যবহার করতে হয় আমার নবী সেটা করেও দেখিয়েছেন। এই জন্য আল্লাহর কোরআন বলছে, হে জগৎবাসী, বিশ্ববাসী, মানব জাতি শুনে নাও, তোমাদের সার্বিক উন্নয়ন হেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ উত্তম নমুনা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে গেরামি সেই নবীর জীবন আদর্শ নিয়ে 3 দিনের সভা, আজকে তার দ্বিতীয় রজনী। কালকে যারা এসেছিলেন আমি আপনাদেরকে দেখেছি, খুব সুন্দরভাবে আপনারা শ্রবণ করেছেন, আর আশা করছি সবকিছু আপনারা বুঝেওছেন। আমি যা বলেছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো? ইনশাআল্লাহ হবে না। আর যে কোনো ওয়াজ, যে কোনো বক্তব্য যদি বুঝে না শুনেন তাহলে শোনার কোনো ফল পাবেন না, লাভ হবে না। সন্ধ্যা থেকে এতক্ষণ আপনাদের যোগ্য বিজ্ঞ ইমাম হযরত মাওলানা রহমত সাহেব এই নুরানি মাহফিলে যথেষ্ট যুক্তিসঙ্গত দলিল পূর্ণ কিছু কথা বলেছেন। পরে পরে বক্তাগণ যাহা কিছু বললেন আপনারা কতটা শুনলেন, কতটা বুঝলেন সেটা আপনাদের ব্যাপার। আর যদি বুঝে না শুনেন তো বক্তা বলবে সুদ খাওয়া হারাম, আপনারা শুনে বাড়ি যাবেন দুধ খাওয়া হারাম, তো ঝামেলা তো হবে। এজন্য বুঝে শুনতে হবে। গতকাল আমি বাবার বিয়ে হলো কিভাবে, কোথায় হলো, কার সাথে হলো ইত্যাদি, এমনকি নবী আমার বাবা মায়ের বিয়ের পরে পরে বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত্রিতে মায়ের পেটে তশরিফ আনয়ন করেছেন এবং বাবা 2 মাসের বাচ্চা পেটে রেখে ব্যবসাতে রওনা হচ্ছে। এই অবধি কাল আপনাদেরকে শুনিয়েছি, ঠিক না? তবে জেনে রাখুন, আমার নবী যেই দিন মায়ের পেটে পদার্পণ করেন, যেদিন মায়ের পেটে এসেছেন, সেই দিন আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়েছে। ইতিহাস প্রমাণ করে গোটা মক্কাতে যত মরা গাছ ছিল তারপরে সব জীবিত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুকনো গাছে ফুল ফুটেছে, পশুরা পাখিরা সব আনন্দিত হয়েছে।
শুধু একজন আনন্দিত ছিল না। নবী যেহেতু আসছে না, মায়ের পেটে এসেছেন, পশু পাখি সবাই খুশি মানিয়েছে, শুধু একজন আনন্দিত ছিল না, তার নাম হলো মিস্টার আজাজিল, শয়তান। সে খুব দুঃখ পেয়েছে। ইতিহাস প্রমাণ করে সে পাহাড়ের উপরে গিয়ে নিজের মুখ নিজে নুচে যাচ্ছে আর চিৎকার করে যাচ্ছে। ওর চেলারা জিজ্ঞেস করছে, রাজাধিরাজ মহারাজ, এমন কি দুঃখ পড়ল আপনার উপরে? আপনি হঠাৎ করে এমন দুঃখ প্রকাশ করছেন কেন? ইবলিস বলেছিল, আমি যাকে আদমের কপালে দেখে সিজদা করিনি, আজকে রাতে সে মায়ের পেটে চলে এসেছে, কিছুদিনের মধ্যে দুনিয়ায় আসবে, তখন আমার আর বাহাদুরি খাটবে না। যত লোককে বোকা বানিয়ে রেখেছি সবাই তার কথাতে সোজা হয়ে যায়। এখান থেকে একটা জিনিস বোঝা যায়, নবীর আগমন ঘটলে সবাই খুশি মানিয়েছে, শয়তান ছাড়া, ইবলিস ছাড়া। তো আজকে যদি নবীর ঈদ মিলাদুন নবীতে জন্ম দিবসের দিনে দেখেন যে কিছু লোক কষ্ট পাচ্ছে, তো বুঝে নিবেন আজাজিল শয়তানেরই বংশধর হবে। আজাজিল শয়তানেরই কোন কুটুম টুটুম ওরা হবে। যে নবীর আগমনে সবাই খুশি হয়েছিল, শয়তান দুঃখ পেয়েছিল, আজকে নবীর জন্ম দিবসে এরাও দুঃখ পাচ্ছে। তার মানে শয়তানের সঙ্গে তাদের গভীর সম্পর্ক আছে। দেখুন, আমি আগেই বলেছি, ইবাদত দেখে কাউরির ভুলে যাবেন না। ইবলিসের মতো ইবাদত পৃথিবীতে কেউ করতে পারেনি, কেউ করতে পারবে না। 6 কোটি বৎসর টানা ইবাদত করেছে ইবলিস, 6 কোটি বৎসর। এজন্য কাউরির ইবাদত দেখে ভুলবেন না, দেখবেন তার মধ্যে নবীর মহব্বত আছে না নাই। যদি নবীর মহব্বত থাকে তাহলে সে আপনার। এটা আপনি চিনবেন কি করে? দুটা লোক দাঁড়িয়ে আছে, দুজনাই বলছে যে আমার পথ সত্য, আপনি মাঝখানে গিয়ে দাঁড়ালেন। যদি পরিচয় করতে হয় ইমানদার কোনটা, বেঈমান কোনটা। আপনি নামাজ পড়েন? হ্যাঁ পড়ি। আপনি? বলে আমিও পড়ি। রোজা? হ্যাঁ পড়ি। নবী? বলে আমিও মানি, আমরাও মানি। আপনি শুধু ওখানে দাঁড়িয়ে বলবেন, ভাই, যে নবী দিলেন ইসলাম, যে নবী দিলেন কোরআন, যে নবী দিলেন এক আল্লাহর সন্ধান, আল্লাহ এক, এ কথাটা সারা পৃথিবীকে কে বলুন, কে? হাদিস কোত্থেকে পেলাম? নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের বিধান সবকে দান করেছে নবী। তো যে নবী সব এনে দিয়েছে, এমনকি আল্লাহর সন্ধান দিয়েছে, আসো না একটু সেই নবীকে আমরা সালাম জানিয়ে নিই। খালি এ কথা বলবেন। যদি ইমানদার আর বেঈমানের পরীক্ষা করতে হয়, সেই নবীকে একটু সালাম জানাই, কারণ উনি হচ্ছেন সারা পৃথিবীর সবার শিক্ষা গুরু। হাদিসে পাকে আছে, নবী বলেন, ইন্নী বুইস্তু মুআল্লিমা, আমি দুনিয়াতে শিক্ষক হয়ে প্রেরণ হয়েছি। সবার শিক্ষক করে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন।
তো সেই নবী যেই নবী সব দিয়ে গেল, একটু সেই নবীকে মহব্বতে আমরা সালাম করি, আর খালি দাঁড়িয়ে বলবেন ইয়া নবী সালাম আলাইকা, ওই দুজনার মুখ দেখবেন আর পড়বেন। বুঝা গেল? সবচেয়ে বড় হাতিয়ার ওই দুজনার মুখ দেখবেন, যে খুশিতে পড়বে বুঝে যাবেন এটা আমার, আর যার মুখ কালো হতে লাগলো নবীর উপরে সালাম শুনে বুঝে যাবেন এটা হলো বেকার। কোনো মুক্তির দরকার নাই, কোনো মাওলানার প্রয়োজন নাই, কোনো দলিলের দরকার নাই। বিনা দলিলে আপনি পরীক্ষা করতে পারবেন যে ইমানদার কে আর বেঈমান কে। আল্লাহ পাক তৌফিক দিক আপনাদেরকে ইমানদার হয়ে থাকার, যার ভিতরে যত নবীর মোহাব্বত বেশি হবে তার ঈমান ততই পাকা পোক্ত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে পাকে আছে আলা আলা ঈমান আলিমান লা মুহাব্বত আলা, যার মধ্যে মোহাব্বত নেই তার মধ্যে ঈমানও নেই। নবীর মোহাব্বতের নামই হলো ঈমান। ঈমান আগে, সমস্ত আমল হলো পরে। কথা ঠিক না ভুল? নামাজ পড়ে, রোজা পড়ে, হজ পড়ে, যাকাত পড়ে, তসবিহ পড়ে, তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী পড়ে। ঈমান আগে, নবী এসেছে আগে, সব এসেছে পরে। এই জন্য আমরা নবীকে ভালোবাসতে বলি, কারণ নবীর ভালোবাসার নামই হলো ঈমান। নবীর ভালোবাসার নাম কি? আর আরো একটা কথা বলি, নবী ছাড়া না পারবেন আপনি ওযু করতে, না পারবেন নামাজ পড়তে, না পারবেন রোজা রাখতে, না পারবেন হজ করতে। নবী ছাড়া একটাও শরীয়তের আহকাম আর কান পালন করা সম্ভব নয়। কিছু লোক বলছে না নবী নবী কেন করব? কোরআন তো আছে, হাদিস তো আছে। তোকে বলুন, নামাজ পড়তে হলে শর্ত হচ্ছে আগে ওযু করা। কি করা? যেটা বলেন কি করা? ওযু করতে গেলে ওযুর ফরজ হলো 4টা। ওযুর ফরজ কটা? আর গোসলের ফরজ? হাই বাবা, 6টা। গোসলের ফরজ যদি না জানেন তাহলে আপনি সারা জীবন নাপাক আছেন। আর ওযুর ফরজ যদি না জানেন তা আপনি সারা জীবন বিনা ওযুতেই নামাজ পড়েছেন। সবাই জানেন না গোসলের ফরজ কয়টা? এ তো মহা মুশকিল কথা। গোসলের ফরজ হলো 3টা। জোরে বলুন কটা? আচ্ছা, গোসল ফরজ হয় কখন? সাবালক ছেলের স্বপ্ন দোষ হলে গোসল ফরজ হয়। স্বামী স্ত্রী মিলন হলে গোসল ফরজ হয়। মায়েরা যখন নাপাক থেকে, পিরিয়ড থেকে পাক হয়, গোসল ফরজ হয়। গোসলের ফরজ হলো 3টা। প্রথম ফরজ হচ্ছে হুলকুম পর্যন্ত পানি পৌঁছে দিয়ে গড়গড়া করে কুল্লি করা। 2 নম্বর ফরজ হচ্ছে নাকের নরম হাড় পর্যন্ত পানি ঢুকিয়ে দেওয়া। 3 নম্বর হচ্ছে মাথার চুল থেকে পা পর্যন্ত কোথাও শুকনো না রাখা। এই 3টাই গোসলের ফরজ। আমি যেমন আপনাদের প্রশ্ন করলাম, এরকমই এক বক্তা জালসাতে তখন একটা ছেলে দাঁড়িয়ে বলছে, হুজুর আমি জানি। তো বলছে বলো দেখি, সবাইকে শুনিয়ে দাও। বলছে 3টা। মাওলানা বলছে বাহ, তাহলে একটা ছেলে তো জানে, গোটা গ্রামকে জানিয়ে দাও আজকে জলসাতে। তো ছেলেটা বলছে গামছা, লুঙ্গি আর সাবান। হুজুর বলছেন এটা তো পড়িনি বাপ, তুই কোথায় পেয়েছিস? তো বলছে হুজুর যখন কেউ বলছে না দেখলাম, বিরাট ইনসাল্টিং লজ্জাজনক কথা, তা আমি আইডিয়া লাগালাম
যে গোসলে কি কি জরুরি, ওটাই তো ফরজ হবে। তো দেখছি তিনটাই জিনিস লাগে, গামছা, লুঙ্গি, সাওয়া। বেরাদার কত পিছিয়ে আছি আমরা তাহলে বলুন। আর চায়ের দোকানে বসে বসে দেখবেন আলিমের ভুল ধরে এই লোকগুলাই। আপনাদেরকে বলছি না আমি, আপনাদের মতো কিছু লোক আলিম ওলামার পাশে আসুন, ইমাম সাহেবের কদর করুন, ইমাম সাহেবকে প্রয়োজনে ভালোবেসে বাড়িতে ভালো খাবার হলে হয় এনে খাবার, না হয় দাওয়াত করুন, আর ইমাম সাহেবের কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করুন। আপনাদেরকে ধন্যবাদ জানাই আবারও, যোগ্য বিজ্ঞ একজন আলিমকে রাখতে পেরেছেন আপনারা নিজের মসজিদে, আলহামদুলিল্লাহ। যথেষ্ট জ্ঞানের অধিকারী। ফাতোয়ার প্রয়োজন হয় কোন মুফতির কাছে যেতে হবে না আপনাকে, আপনার মুফতি যথেষ্ট। মাসলার প্রয়োজন হয় কোন মুফতিকে ডাকার দরকার হবে না, আপনার মুফতি যথেষ্ট। এইরকম ইমাম রাখা এটা বিরাট ভাগ্যের ব্যাপার। আল্লাহ তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। যেটা বলছিলাম, গোসলে ফরজ 3টা, উজুতে ফরজ হলো 4টা। যেটা বলুন কটা? আমি কিছু কিছু জিনিস আপনাদেরকে শিখিয়েও যাব, তো লাভ হবে না ক্ষতি হবে? যেটা বলেন লাভ হবে না ক্ষতি? হ্যাঁ, তো আমি শুধু ওই গল গল করে বলি না, কিছু জিনিস মাথায় ঢোকাবার চেষ্টা করি, জরুরি যেগুলো। তো গোসলের ফরজ 3টা, ওযুর ফরজ কয়টা? কোরআনও বর্ণনা করেছে ওযু সম্পর্কে। কোরআন বলছে, ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। কোরআনে এই 4টা কথাই বলা হয়েছে। যখন তোমরা ওযু করার ইরাদা করবে, 1 নম্বর ফরজ মুখ ধোও, 2 নম্বর ফরজ কাহিনা পর্যন্ত হাত ধোও। একবার ধোয়াটা ফরজ। কবার ধোয়া ফরজ? একবার ধোয়া ফরজ, এটা মনে রাখবেন। 3 নম্বর কোরআন বলছে মাথার মাসা করো, এটাও ফরজ। 4 নম্বর কোরআন বলছে গাটা পর্যন্ত পা ধোও, এটাও ফরজ। তো ফরজ হলো কটা? জোরে বলেন কটা? আচ্ছা, কোরআন বলেছে যখন তোমরা ওযু করার ইরাদা করবে, নামাজ পড়ার ইরাদা করবে, ফাগসিলু ওজুহাকুম, তো চেহারা ধোও, চেহারা। আচ্ছা বলুন তো, ওযু করতে গিয়ে আমরা কি ফার্স্টেই পানি নিয়ে নিজের চেহারা ধুই, না আগে হাত ধুয়ে ফেলি? কোরআন তো বলেনি। হাত ধুয়ে ফেলার কথা তো কোরআন বলেনি। আপনি 3 বার আগে হাতটাকে ধৌত করছেন কবজি পর্যন্ত, কেন? তো যে মুল্লা বলছে যে নবী নবী কেন করব, সে মুল্লাকে বলবেন কোরআন তো শুধু মুখ ধুতে বলেছে, ফার্স্টে তুমি হাত ধুচ্ছ কেন? তারপরে কুলি করছো কেন? তারপরে নাকে পানি দিচ্ছ কেন? তো বলবে যে নবী করেছে। জোরে বলেন কে করেছে? জোরে বলেন কে করেছে? তাহলে উযুতে নবীর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু তাদের কিতাবে কি লেখা আছে জানেন? নামাজে যদি নবীর কথা স্মরণ হয় নামাজ হবে না, বিবির কথা স্মরণ হলে নামাজ হবে। এই হচ্ছে ওয়াহাবি দল। জানোয়ারের কথা মনে পড়লে নামাজ হবে, নবীর কথা মনে পড়লে নামাজ হবে না। আর কোরআন আর হাদিস বলছে নবী ছাড়া উযুই হবে না। তো যে নবীর সুন্নাত 3 বার হাত ধোয়া, ওই নবীর সুন্নাত আদায় করতে যাব, তো নবীর কথা মনে পড়বে কিনা? জোরে বলেন পড়বে কিনা? তাহলে এইভাবে উযু নবী ছাড়া হলো না, হবে না। কোরআনের কাছে আছেন, কোরআন উযু করলাম নামাজ পড়বো, তো কোরআন নামাজ সম্পর্কে বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কেমনি করে পড়বো? তো কোরআন বলছে ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো, ওয়াসজুদু মাস সাজিদিন, সিজদাকারীর সঙ্গে সিজদা করো। এইটি কথা কোরআনে আছে। নবী নবী তো করবা না, তো কোরআন দেখেই নামাজ পড়ে দেখাও।
তুমি যে আল্লাহু আকবার করে হাত বাঁধছো, বুকে বাঁধো আর নাভির নিচে বাঁধো। বুকে হাত বাঁধার কথা আছে মেয়েদের সম্পর্কে, আর পুরুষদের সম্পর্কে হাদিস আছে তাহাতা সুররা, নাভির নিচে হাত বাঁধা। তো যারা পুরুষ হবে তারা নাভির নিচে বাঁধবে, আর যারা মেয়ে ছেলে হবে তারা বুকে বাঁধবে। তো আপনাদের দিকে বুকে বাঁধা আছে নাকি? তোরা কি বেটি ছেলে? আচ্ছা, পুরুষদেরকে নাভির নিচে কেন বাঁধতে হয়? এতেও যুক্তি আছে, হাদিসে তো আছেই। বুকে বাঁধাও আছে, নাভির নিচে বাঁধাও আছে। তো বুকে বাঁধা আছে মেয়েদের সম্পর্কে, হাদিসটার মতলব এই। আর নাভির নিচে ছেলেদের সম্পর্কে। তো নাভির নিচে এই জন্য বাঁধতে হয়, হাদিসে পাকে আছে প্রত্যেক পুরুষের নফস থাকে নাভির নিচে। প্রত্যেক পুরুষের নফস কোথায় থাকে? নাভির নিচে। যে নফসের তাড়নায় আমি আপনি ভুল কাজ করি, যে নফস আমাকে আপনাকে নিয়ে দৌড়ে বেড়ায় চারদিকে, সে নফস আছে নাভির নিচে। এই জন্য নাভির নিচে চেপে ধরতে বলা হয়েছে। আর কালকে আইডিয়া করে দেখবেন, নামাজে দাঁড়িয়ে যদি বিভিন্ন খেয়াল আসে একটু চেপে ধরবেন, আপনার খেয়াল আর আসবে না অন্য কিছু, কারণ নফসকে আপনি ধরে নিয়েছেন। তো পুরুষের নফস থাকে নাভির নিচে, আর মেয়ে ছেলেদের নফস থাকে সিনাতে, বুকে, বাম দিকে। এজন্য মেয়েদেরকে বুকে চেপে ধরতে হয়, আর পুরুষকে নাভির নিচে ধরতে হয়। আমরা হানাফিরা যেটা করি, হাদিসে তো আছেই, সাথে যুক্তিও আছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনি যদি নাভির উপরে হাত উঠিয়ে দেন, বুকে হাত বেঁধে দেন, তাহলে নফসকে ছেড়ে দিলেন। এবার আপনার নফস আপনাকে নামাজে দাঁড়িয়ে একবার বহরমপুর ঘুরাবে, একবার মোড় গ্রাম ঘুরাবে, একবার জমিতে নিয়ে যাবে, একবার বিবির কাছে নিয়ে যাবে, একবার ফাসাদে নিয়ে যাবে, কারণ নফসকে তো আপনি ছেড়ে রেখেছেন। তো পুরুষেরা বাঁধবে হাত কোথায়? জোরে বলেন কোথায়? নাভির নিচে। যাই হোক, এগুলো কথা কোরআন হাদিসে ভরা আছে বাবা। এগুলো নিয়ে যদি আমি আলোচনা করি তো জীবনে আগে বাড়তে পারবো না। কালকে ইনশাআল্লাহ মুনাজিরে আহলে সুন্নাত বাংলাকে ফতেহ করে অল্প বয়সে যিনি 40 খানা কিতাব লিখেছেন, সে মুফতি সাহেব আসছেন। ওনাকে ভরপুর আমরা টাইম দিব। আপনাদের যত কিছু প্রশ্ন করার থাকে করবেন, ওই জন্যই উনাকে নিয়ে আসা হচ্ছে। যতগুলা ব্যাপারে মানুষের ভুল বুঝাবুঝি চলছে, সঠিক হাদিস থেকে উনি প্রমাণ দিয়ে যাবেন। আপনাদেরও কিছু যদি প্রশ্ন থাকে লিখিত আকারে আজ থেকে লিখে রাখবেন, মুফতি সাহেবের কাছে জানার জন্য, বা প্রয়োজনে আপনাদেরকে মাইক দেওয়া হবে, প্রশ্ন করবেন দাঁড়িয়ে, উনি উত্তর দিবেন ইনশাআল্লাহ। গোটা পশ্চিম বাংলাতে আলোড়ন সৃষ্টি করেছেন যিনি, 40 খানা কিতাব লিখেছেন অল্প বয়সে, সে মুফতি আমজাদ হোসেন সিমনানি, দিনাজপুর যার বাড়ি। উনি কালকে এই সভাতে থাকবেন ইনশাআল্লাহ। কিছুক্ষণ জীবনী চলবে, বাকি উনাকে দিয়ে দেওয়া হবে মাসলা মাসাইল দলিল শোনার জন্য আপনাদের। আপনারা রেডি আছেন তো? কালকে প্রয়োজন হলে সারা রাত কাটাবেন তো, না খিচুড়ি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে? আরে জিন্দেগি ভর তো খেতেই থাকছেন, খাবে। জ্ঞানের দরকার, দলিলের দরকার, কোরআন হাদিস শোনার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ শোনাতে পারবো। তবে সেই দিকে যদি আমি যাই, বিতর্কিত মশলা নিয়ে আলোচনা করি, জীবনী আগা যাবে না। আমি শুধু একটা কথা আপনাদের মাথায় উঠাতে চাই, নামাজ। কোরআন বলছে পড়ো, রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সাথে সেজদা করো। সেজদা কার নাম? রুকু কাকে বলে? আচ্ছা, হাত কেন বাঁধবো? কোরআন তো হাত বাঁধতে বলেনি। নাভির নিচেই হোক আর উপরেই হোক, কান পর্যন্ত হাত কেন উঠাবো? আল্লাহু আকবার বলে হাত কেন বাঁধবো? তো উত্তরটা হচ্ছে যে নবী বেঁধেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নাভির নিচে বাঁধি, নবী বেঁধেছে। যারা মেয়েদের মতো বুকে বাঁধে ওরাও বলবে যে নবী বেঁধেছে। কথাটা ঠিক না ভুল? তাহলে নবী ছাড়া নামাজ হবে? জোরে বলেন, নবীকে ছাড়া নামাজ হবে?
এভাবে প্রত্যেকটা ইবাদতে যদি আমি আপনাকে দেখাই আমার নবী ছাড়া না হজ হবে, না নামাজ হবে, না রোজা হবে, না যাকাত আদায় হবে, নবী ছাড়া কোনো ইবাদতই হবে। আচ্ছা মরে গেলাম, সংক্ষেপে কবরে চলে গেলাম, ওইখানে নবী ছাড়া বাঁচা যাবে? এই জোরে বলেন, বাঁচা যাবে? কেউ যদি নবীকে চিনতে না পারে তাহলে বাঁচবে? বাঁচবে না। আচ্ছা তারপরে পুলসেরাত হবে, ওইখানেও নবী বলছেন যে আমি এক সাইডে দাঁড়িয়ে থাকবো আর আল্লাহর কাছে আমি প্রার্থনা করব, রব্বে সাল্লিম উম্মতি, রব্বে সাল্লিম উম্মতি, হে আল্লাহ চুল চাইতে অর্ধেক চিকন হীরা চাইতে